ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। ফলে রাজধানীর সড়কগুলোতে নেই জটলা, অতিরিক্ত গাড়ির হর্ন কিংবা কোলাহলপূর্ণ পরিবেশ। ফাঁকা ঢাকায় এ যেন এক প্রশান্তির ছোঁয়া। মাত্র 10 মিনিটে ভাটা থেকে চলে আসছি। অনেক ভালো লাগছে যে এরকম যদি আসলে সবসময় থাকে, আসলে আমাদের জন্য চাকরিজীবী বা ব্যবসায়ী সবার জন্য, ঢাকার নগরের জন্য ভালো আর কি। জ্যামটা আসলে একটু খুবই খারাপ লাগে, এখন খুবই ফাঁকা, খুবই ভালো লাগছে। ঢাকা তো ভালোই লাগতেছে, ফাঁকা ফাঁকা ভালোই লাগতেছে। ঢাকা খুব অল্প সময় আসতে পারছি, এই জন্য এই ফাঁকাকে অনেক ভালো লাগছে। আমার এনজয়টা অনেক ভালো হয়েছে। এইভাবে চলতে পারলে, যদি সবসময় চলতে পারি, তাহলে আমাদের ঢাকা আসতে কোনো সময় মন খারাপ হবে না। এদিকে সড়কে খুব বেশি যানবাহনের চলাচল না থাকলেও চলছে ব্যক্তিগত গাড়ি, রিক্সা ও সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া দু একটা গণপরিবহন থাকলেও যাত্রী পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গাড়িতে তো যাত্রী নেই স্যার, গাড়ির দাম নেই যে খাইলে খাইলে দৌড়াইতেছি। সকাল থেকে বন্ধু তেলের টাকাই উঠতেছে না, সকাল থেকে খালি খালি যাত্রী নাই তো। সাভার থেকে নতুন বাজার হাফ ডাউন করলে তেল লাগে আপনার 1800 টাকা থেকে আপনার 2100 টাকা পর্যন্ত লাগে তেল। ওই জায়গায় সকালবেলা আমি যে আপনার 4 সিঙ্গেল মারছি, আমার টাকা হাতে আছে আপনার 4000, মানে আমার তেলের টাকা উঠে 200 টাকা আছে, লাভ আছে। মানে মানুষ নাই আপনার বলতে কোনো একদম নীরব, কোনো মানে আমরা রুজি রোজগার নাই গা, যে আমরা যে মনে করেন আধা কেজি মাংস কিনা খাইবো, আমরা এই ক্যাপাসিটি নাই গা। যাত্রী সময় হয় এদের বাজারে সবাই চলে গেছে তো। অন্যদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা ঢাকাকে 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে রোববার পর্যন্ত ছিল হাটে আগত ক্রেতা এবং ঘরমুখী মানুষের চলাচল। তবে রাত পোহানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে সে দৃশ্য। এস এম নওশাদুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।